এলাকা, তাও কিন্তু ওপরটাই করা আছে, ছাদ মতো করা। তো বাপ ওই ছাদ যেন ভেঙে ফেলে দেবো, আল্লাহ পাকের ফেরেশতা বলছে যে পড়িয়ে না যায়, কারণ হাবিব দরজাতে, আল্লাহর হাবিব দরজাতে, দাদু দরজাতে, বিয়াদবি না হয়ে যায়। মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলার কি কুদরত। বাবা আমার ওই ছাদটা, মানুষ যতই ধ্যানে থাক, যদি ছাদ স্প্রিং হয়, লিফট দেখেন উপরে ওঠে আবার নিচে নামে, আল্লাহ পাক প্রথম লিফট করেছিলেন ওই সময় আমার নবীর ওসিলায়। খেয়াল করেন, এখান থেকে বিজ্ঞানীরা লিফট তৈরি করেছে, যেটা এখন বলতে চাচ্ছি। এখন মুস্তাফা এবং দাদু দুইজনাতে দরজাতে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ছাদটাকে একেবারে ফেলে দিলে তো মরে যাবে, আবার মরেও যদি যায় তো এই আব্দুল মুত্তালিবের বন্ধুর দ্বারাতে আমার নবীরও কিছু পরিচয় হবে। আল্লাহ চান যে নবীর পরিচয় হোক, কারণ নবীর পরিচয় না হলে তো আমি আল্লাহরও পরিচয় মানুষ পাবে না, ঠিক কি না বাবা। এমন সময় আল্লাহ পাক করলেন কি, ওই ছাদটাকে এমন ভাবে মাথায় ঠেকিয়ে দিলেন, আর আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, গায়েবী আওয়াজ আসছে। তখন দাদুর বন্ধু তওরাতের হাফেজ এত মশগুল ভাবে পড়ছিল, ও ভয়ে বাইরে এসে গেছে। সুবহানাল্লাহ। এ হলো লিফট, মাথায় লাগা আবার উঠে যাওয়া। কার বরকত? আমাদের নবীর বরকত। জোরে বলে, কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা যখন ছাদ উপরে যায় নিচে আসে, দেখে কিন্তু বড় আশ্চর্য হয়ে গেল। বাইরে যখন ভয়ে এসে গেছি, বাইরে এসে দেখতেছি দয়াল নবী, যার চেহারা, যার নাক নকশাও তওরাতের ভিতরে পড়তেছে, সেই ব্যক্তি বাইরে দাঁড়িয়ে আছে। জোরে বলে, আব্দুল মুত্তালিব বলছে, বন্ধু গো, এত ডাকা ডাকি, তুমি আমার বাল্য বন্ধু, এত ডাকি তুমি শুনতে পাও না? বলে, এত মশগুল ভাবে পড়ছিলাম বন্ধু, আমার চোখ, চেহারা, নাক, জুলফে, যাহা কিছু তওরাতে পড়ি, সেই নাক নকশা আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে। বলে, এটাই তো আমার নাতি মুস্তাফা, যার আকাশে নাম আহমদ, যার জমিনে নাম মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আই বন্ধু, আপনার কাছে আমি একটা কারণে এসেছি। আমার দাদু ভাইয়ের চোখ হলো লাল, এই চোখ লাল, একটু ওষুধ দাও, দাওয়াই দাও, কবিরাজি করো, যাতে এই ছেলেটার চোখ ভালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে খাজা আব্দুল মুত্তালিবের বন্ধু রাহিব আপনার বলতে চাচ্ছে, সে তওরাতের পণ্ডিত, বলতে চাচ্ছে, বন্ধু গো, এই ছেলেটা এমন ছেলে, এই ছেলেটার উপরে দুনিয়ার কোনো দাওয়াই কাজ করবে না, সে তো নিজেই মহা ঔষধ। জোরে বলে, দুনিয়ার হাকিমগিরি চলবে না। আল্লাহ তো এনাকে এমন বানিয়েছেন, দুনিয়া সমস্ত হাকিমের হাকিম। জোরে বলে, তা আমি কি হাকিমগিরি করব? আমার দ্বারাই সম্ভব না। তাই কি বলে, আমার ছেলের চোখ ভালো হবে না? হ্যাঁ হবে। কিভাবে হবে? তো যে ওই তোমার দাদু ভাইয়ের থুতু মোবারক নিয়ে নিজের থুতু নিজের চোখে লাগিয়ে দাও, আল্লাহ পাক ভালো করে দেবে, কারণ তিনি হাকিমের হাকিম। জোরে বলে, আল্লাহ তাকে সমস্ত হাকিমের শ্রেষ্ঠ হাকিম বানিয়েছে, নাকি বলেন? আমার দরুদি রাসূলের থুতু মোবারকা নিয়ে আমার রাসূলের পাকে দুই চোখে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে লাল পান কেটে যায়। আরো জোরে, আমার নবী পাকের থুতুর কত বরকত না? আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে আপনার রেখেছেন, কিন্তু বাবা বৃদ্ধ হয়ে গেছেন। হঠাৎ তার 9টি ছেলেকে, 9টি বৌমাকে কাছে ডেকেছেন। 10টা ছেলে, মানে খাজা আব্দুল মুত্তালিবের ছোট স্ত্রীর 2টো ছেলে, একটি ছেলের নাম আবু তালিব আর একটি ছেলের নাম আব্দুল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ইন্তেকাল করেছেন, তাহলে আর 9 জন আছে, 9টা ছেলে 9টি বৌমা। কথা কি বুঝতেছেন নাকি? রাসূলের জীবনী যেহেতু নবী দিবস, আব্বাসি আমার এখন সবকে ডেকেছেন, বৌমারাও এসেছেন, ছেলেরাও এসেছেন। খাজা আব্দুল মুত্তালিব বলছে, দেখো আমি তো থাকবো না, বয়স হয়ে গেছে, এই ছেলেটা, এর আব্বা আছে? বলছে না। এর মা আছে? তো না। এর সাহারা বলতে আমি। তোমাদের মধ্যে এর দায়িত্ব নিতে হবে, নিজের থেকে বেশি তাকে মোহাব্বত করতে হবে, নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসতে হবে। কে আছো তোমরা বলো? কেউ তো বলতে পারছে না। এখন আবু তালিব হলো আপন চাচা, আর গুলো সব কিন্তু অন্য মায়ের, সেও চাচা, তারাও কিন্তু অন্য মায়ের। কথা বুঝতে পারেননি না? জি। এখন সবাই কেউ তো মানতে চাইলো না, রাজি হতে। নিজের ছেলের থেকে নবীকে ভালোবাসা যায়? কেউ রাজি হয়নি। একমাত্র আবু তালিব তিনি রাজি হয়েছিলেন। জোরে বলুন। বৌমাকে ডাক দিলেন। বৌমার নাম কি জানেন? ফাতেমা বিনতে আসাদ। আবু তালিবের স্ত্রীর নাম ফাতেমা বিনতে আসাদ। ও বাবা, আপনি জানেন অনেক শান। ফাতেমা বিনতে আসাদ, তাকে ডেকে আবু তালিব বলছেন, বৌমা, আমার দাদু ভাইকে যেন কোনো রকম কষ্ট দিয়ে না, নিজের সন্তানের থেকে ভালোবাসতে পারবে বেশি। ফাতেমা বিনতে আসাদ বলেন, আব্বাজান আপনি দোয়া করেন, আমি ফাতেমা বিনতে আসাদ নিজের সন্তানের থেকে, নিজের জীবনের থেকে মুস্তাফাকে বেশি মোহাব্বত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আপনার ফোন নাম্বারটি দিয়ে দেন। ফোন নাম্বার দেন, আপনার সাথে পরে কথা। কি নাম ভাইজান আপনার? রুহুল আমিন মন্ডল। আমার ভাইজান বড় মোহাব্বত করেন, ওলি আল্লাহর পাগল মানুষ। একটা মাদ্রাসা আছে, আমি উদ্বোধন হয়েছে, মাদ্রাসার নাম কি জানেন? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আমার বাড়ির সামনেই। কথা বুঝতে পেরেছেন? নকশবন্দিয়া মানে বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদিয়া মানে ইমামে রব্বানি, যিনি 1000 বছরের মুজাদ্দিদ। আমি ইমামে রব্বানির 14তম আওলাদ। সেই আওলাদের খলিফার আওলাদের কাছে বায়াত। জোরে বলুন, আরো জোরে বলুন। আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত। একটা মাদ্রাসা আল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদেরই টাকায় হয়েছে। আমি জলসা করে যাই, অল্প কিছু রেখে সব মাদ্রাসার পিছনে দেই। জায়গা কিনে এ করে 60 লাখের ঊর্ধ্বে ব্যয় হয়ে গেছে। কথা বুঝেছেন? কিন্তু ওয়াহাবি নবীর দুশমন চলবে না, সুন্নি। মাদ্রাসার নামটা ভালো করে শুনে নেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। ওই মাদ্রাসার নাম শুনে ভাইজান 1000 টাকা দিলেন। বাবা, আপনাদের কাছে বলবো, 1 টাকা পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, দিয়ে দেবেন ওখানে, ইনশাআল্লাহ মাদ্রাসা যাবে। আর ছেলে চাইবে আপনাদের কাছে। আমি আশা রাখি ওই মাদ্রাসায় আপনার ছেলে নবীর দুশমন হবে না, আর আলু হবে না। আলু মানে বোঝেন, সব তরকারিতে চলে, ও ডালেও চলে, গোশও চলে, বেগুনেও চলে, যার সাথে দিবেন আলু চলবে। তা আমাদের মধ্যে আমরা বক্তা যারা দেখবেন, আমরা আলু হয়ে গেছি, সব জায়গায় যাই, খালি টাকা। কিন্তু আল্লাহর রহমত, এ পর্যন্ত আমি ওয়াহাবিদের দাওয়াত নেই না। খালি এক জায়গার কথা বলি, একজনের এসেছিল, তারা এসে বলেছিল মাদ্রাসা 6 থেকে 7 কোটি টাকার বাজেট আমার। কথা বুঝেছেন? কিন্তু বললো আপনার মাদ্রাসা যা ব্যয় হবে আমার যোগাযোগ আছে, বাইরে থেকে টাকার ব্যবস্থা করে দেব, আপনি শুধু কিয়াম করবেন না। কি করলে হবে না? কিয়াম করবেন না। বলছে ভাই আপনারা কি? তো আমরা সব সিলসিলার লোক,
আগে কিয়াম হতো, এখন আর হয় না। দুজন মাদ্রাসার শিক্ষক, একজন মুফতি সাহেব এসেছে, আর একজন মানে দুইজন মুফতি, একজন মাওলানা আর একজন ওখানকার হাজি, চারজন এসেছে আমার বাড়ি। ওই ছেলেটা সাক্ষী আছে, ওই বসে আছে সাক্ষী। আমি বললাম বাপ, ওরা বসেছিল 2 ঘন্টার মতো, 25,000 টাকা আমার নজরানা দেবে আর মাদ্রাসা করে দেবে। আমি যদি একবার কিয়াম না করতাম তাহলে আমার কি যায় আসে যেত? 25,000 হইতো আর মাদ্রাসাটা হয়ে যেত নাকি বলে? কিন্তু 2 ঘন্টা পরও তাদেরকে বললাম আমি আমার নীতি থেকে দূরে সরতে, যারা সিলসিলার দাবিদার তারপরও সেখানে আজ কিয়াম নাই, তার জন্য দায়ী কারা? আমরা না? এই আমরা নয়, আমরা যারা বক্তা, আমরা স্বার্থ পেয়ে চলে যাই। অনেকে দেখতে এই জায়গায় কিয়াম হয় না, তবে যে আমাকে মাঝখানে দেবে, ফার্স্টে দিলেও কিয়াম করবো, লাস্টে দিলেও করবো। কিয়াম নাই তো তোদের দাওয়াত 1 কোটি টাকা দিলেও আমিনুদ্দিন তোদের দাওয়াতে নাই। আমরা কিয়াম ফরজ মনে করে করি না, আমরা রাসূলে পাকের মোহাব্বতে মিলাদ ও কিয়াম করি। জোরে বলুন। আমার কথা রাগ করছেন বাবা? যাই হোক, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা রেখে দাও। وعلى آل سيدنا বাবজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে দাদুর সঙ্গে এবং চাচা চাচি আম্মারা বসে খাজা আব্দুল আপনার কিনা আবু তালিব নিজে দায়িত্ব নিয়ে নিলেন, ফাতিমা বিনতে আসাদ তিনি দায়িত্ব নিয়ে নিলেন, সন্তানের থেকে বেশি মহব্বত করব। যুবক আমার বাড়িতে নিয়ে গেলেন, যত্ন আপ্যায়ন করে আমার নবীকে লালন পালন করেন। বাবা আমার যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8 বছরের মতো বয়স হয়েছিল, 8 বছরের মতো বয়স হয়েছে, দাদুজি দুনিয়া থেকে ইন্তেকাল করেন। কিতাব লিখতেছে ওই সময় খাজা আব্দুল মুত্তালিবের বয়স ছিল 120 বছর। কত 120 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিলেন। পুরো দায়িত্বটাই আমার নবী পাকের নিয়েছিলেন আবু তালিব এবং তার স্ত্রী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, অনেক কথা পৃথিবীর সরজমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যখন নিয়েছেন, চাচা বা কোথায় যাবেন? চাচা আবু তালিব বলেন আমি ব্যবসায় যাব, তেজারাতে। নবী পাক বলেন চাচা আমিও যাব। মুস্তাফাকে তো আপনার নিয়ে যেতে চান না, কিন্তু বাবা আমার যাবেন, চাচা ছাড়া তিনি থাকবেন না। যুবক আমার আম্মাজি ফাতিমা বিনতে আসাদ তিনি আসার সময় একটা পাত্রতে আপনার কিনা খাবার দিলেন ভরে, একটা পাত্রে, কেটলি মনে করুন, টিফিন বাক্স মনে করুন, একটা পাত্রে খাবার দিলেন। মুস্তাফা রাস্তায় যাবে, ক্ষুধা লাগলে খাবে, আরো কিছু খাবার দিলেন আমার মুস্তাফার যেন কষ্ট না হয়। যুবক আমার চলে যাক, যেতে যেতে যুবক আমার কয় অনেকজন সঙ্গে সাথী পেয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চাচার সঙ্গে তেজারাতে যাচ্ছেন। বাবা তেজারাতে যেতে যেতে আপনার এক জায়গাতে আপনার দেখা যায় অপেক্ষা করেন, ওইখানেতে সবাই এসে অপেক্ষা করে, একদল কাফেলা ওইখানেতে আপনার অপেক্ষা করে। বাবাজি ওইখানে একজন তাওরাতের পণ্ডিত আছে, তার নাম লিখতেছে, তার কথা বলা হয়। যুবক আমার সে বড় কৃপি, কোন মানুষকে খেতে দেয় না, কোনো দিন দেয় না, আর যদিও দেয় তো বিনা স্বার্থে দেয় না। বুঝতে পেরেছেন? তার নাম লিখছে বহিরা। বুঝতে পেরেছেন? এই বহিরা খুব বড় আপনার তাওরাতের পণ্ডিত।
সে আপনার করে কি জানেন, দেখতেছে কাফেলা যে এসেছে, ওই কাফেলার মাঝে একটি ছেলে এসেছে যার মাথার উপরে এক টুকরো মেঘ ছায়া করে আছে। দূর থেকে দেখেছে, ফলো করেছে, আর ওইখানেতে উঁচু জায়গায় পাথরের উপরে বসে গেছেন। তো উনি বলছেন এই পাথরে অন্য কেউ বসতে পারে না, একমাত্র নবী ছাড়া। জোরে বলে। ওই বুহাইরা তার চাকরকে ডাক দিয়ে বলছে, চাকর এক কাজ করো, ওই যে কাফেলা এসেছে, কাফেলাদেরকে আমার বাড়িতে কালকে দুপুরবেলা জিয়াফত দিয়ে এসো। কি মোটে খাই দেন আমার মালিক, মানে আজ রাত্রে আজ ওদের এখানে যেহেতু রেখেছে, তো ওদের কি জিয়াফত আমার বাড়ি, সকাল হলে আবার রওনা দেবে, তো রাত্রেই আমার বাড়িতে খাওয়ার দাওয়াত। আমার মনিব, আপনি জীবনে কাউকে খেতে দেন না, আজকে কি ব্যাপার, আমি কখনো দেখিনি আপনাকে, তাতে বিনা মতলবে দেইনি, তুই আগে দাওয়াত দিয়ায়, ওরা আসুক, তোকে পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর একটা ঘটনা বা নূর দেখাবো। কথা বুঝেছেন বাবা আমার? এখন অপেক্ষায় আছে, খাওয়া দাওয়ার ইন্তজাম সবকিছু তৈরি করে জিয়াফত দিয়ে এসেছেন। জিয়াফত যখন দিয়েছেন, দাওয়াত যখন দিয়েছেন, ওরা আসবে, এমন সময় আবু তালিব বলেন, মুস্তাফা জি চাচাজি, তুমি এখানে বসে সামান পাত্র চকি দাও, আর তোমার আসার সময় তোমার আম্মা যে কেটলিটা দিল ওই পাত্রটা দাও, আমি আসবো খেয়ে আর তোমার জন্য খাবার নিয়ে আসবো। কথা বুঝেছেন? খাজা আবু তালিব করেন কি, এমন সময়তে আপনার কিনা সকল যারা যাত্রী সঙ্গে ছিল সকলকে নিয়ে যখন ওই আপনার বুহাইরার বাড়িতে আপনার গিয়েছে, বুহাইরা তার চাকর অপেক্ষা করে যখনই হয়তো আমি দেখতে পাবো নুরানি চেহারা, কিন্তু সবাই এসেছে, আমার নবী তো আসেননি। এমন সময়তে বুহাইরাকে বলছে তার চাকর, ওই মুনিব কোথায় দেখলাম না, বলে যার জন্য যা করলাম তাকেই তো পেলাম না। কি হলো, যা ওরা কি করবো, খেতে দিব, তাতে এসে যখন গেছে মেহমান, খাবারও যখন তৈরিতে খেতে দাও, ওদেরকে খেতে দেয়। তার মধ্যে একজন বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে, বলছে আল্লাহ তুমি খাওয়াইছো, আমরা খেয়েছি, আমার রুজি ছিল আমি খেয়েছি। তখন বুহাইরা বলছে খাওয়ালাম আমি, আর আমার নাম না বলে তুই বলছিস নসিবে ছিল খেলাম, এই গিয়ে তো একদম পকপক হয়ে গেছে। বন্ধু আমার বুহাইরা রাগ করে আছে, যুবক আমার এমনি অবস্থার মাঝে আপনার কিনা তাকে যখন বকাঝকা করে, আবু তালিব বলেন বকবেন না, সে বোঝে না, জানে না, তাই বলেছে, সত্যই কোনো চিন্তা নাই, চিন্তা আপনি করবেন না। আবার এমনি সমাজে যখন এই কথাগুলো বলা হয়, তখন বলছে আবু তালিবকে ওই বুহাইরা, শোনো তোমরা নিশ্চিত সবাই আমার দরবারে আসনি, কেউ না কেউ আসে। না সব এসেছি, না আসনি, একজন কেউ না কেউ বাকি আছে, কারণ আমি দেখেছি তোমাদের মাঝে কেউ একজন ছিল যার মাথার উপরে আকাশের মেঘ ছায়া করেছিল। আমি জানি এই আকাশের মেঘ তার উপরে ছায়া করে যে আখিরি জামানার নবী হবে। আমি তাকে বসতে দেখেছি যে পাথরের উপরে, ওই পাথরে নবী ছাড়া কেউ বসতে পারবে না। আমার মনে হয় তোমরা এসো তো সবাই, কিন্তু সেই মানুষটাকে আনোনি। বলে কিভাবে জানলেন আপনি? বলে আমি এইভাবে জানি, তাওরাতের ভিতরে লেখা আছে যে আল্লাহর নবী হবে, আকাশের মেঘ তার উপরে ছায়া করে রাখবে, তার নাক নকশা লেখা আছে, তার চেহারা লেখা আছে, পারো যদি তাকে আমার কাছে বাড়িতে নিয়ে এসো, না আনলে কিন্তু তোমাদের যাওয়া হবে না। আবু তালিব বলে না তো উপায় নাই, নিয়ে আসতে হয়। বলে তাহলে আমার সামানগুলো চকি দিবে কে? বুহাইরা বলছে আবু তালিব, সামানগুলো যদি লুট হয়ে যায় তার দায়ী আমি বুহাইরা। সমস্ত জিনিস যদি লুট হয়ে যায়, সমস্ত জিনিসের দাম আমি দিব।
চিন্তা তো নাই আর চিন্তা আছে। তখন গেলেন আবু তালিব, গিয়ে আমার নবীকে নিয়ে আসছেন। আর ওই বুহাইরা কিতাব তাওরাত খুলে আমার নবীর সম্মুখে এমনি করে হাত ঘোরাচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে আবু তালিবের সঙ্গে কথা বলছে, বুহাইরা ও আবু তালিব, এই মোস্তাফাকে আমি একটু ভিতরে নিয়ে যাব। ঠিক আছে নিয়ে যাও। ভিতরে যখন নিয়ে গেলেন, ভিতরে একটা উঁচু জায়গাতে আমার নবীকে আপনার বসিয়ে দিলেন। দেওয়ার পরে হাত দুটি জড়ো করে বলছেন, মুস্তাফা কিরিদামানার নবী, আপনার যখন আপনি নবুয়াত এলান করবেন, যখন আপনি কলেমা প্রচার করবেন, আমাকে ওই কলেমার সঙ্গে শামিল করে নেবেন। ওগো নবীজি, আমি তাওরাত পড়ে থেকে আপনাকে আমি নবী হিসাবে মানি, আল্লাহকে এক বলে আমি মানি, তবে আপনাকে আমি রাসূল হিসাবে মেনে নেই। হুজুর বলেন আমাকে নেবেন কিনা? আর যদি তা না হয়, দুনিয়ায় যদি আমি আপনার নবুয়াতের বয়স না পাই, দুনিয়া থেকে যদি মারা যাই, তাহলে হাসরের মাঠে আমাকে না নিয়ে আপনি যেন জান্নাতে যাবেন না। ওগো দরুদি, বলেন আপনি আমার কথা রাখবেন কিনা? বলেন নিজ মুখে আপনি আমাকে আপনার করে নিলেন কিনা? दुनिया हमें अपने जब अपना बनाया है, दुनिया में आपने जब अपना बनाया है, महशर में भी कह देना ये है मेरा दीवाना। जरे बोलो ए आका, দুনিয়ায় যখন আপনি আমাকে নিজের করে নিয়েছেন, তা হাসরের মাঠেও আপনি একবার বলবেন এ বুহাইরা আমার দিওয়ানা। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে যখন বুহাইরা আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মোহাব্বত প্রচার করলেন, প্রকাশ করলেন, আব্বা আমার সোনা মানিক নবী দোদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আব্বা আমার চাচাজির সঙ্গে তেদারাতে যান। ওই তেদারাতে আপনার বহু লাভবান হয়। আব্বা আমার অনেক কথা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেদারাতে যাওয়ায় বহু লাভবান হয়ে তিনি এসেছিলেন। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বাজি আমার সোনা মানিক নবী পাকের প্রচার হয়, রাসূলে পাকের আস্তে আস্তে করে চতুর্দিকে প্রচার শুরু হয়ে যায়। দেখতে 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 আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর বয়স হয়ে যায়। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এখানেও ব্যবসায়িক হয়, অনেক ব্যবসায় মানুষে যায়, কিন্তু আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থ অনেকে লুটতারাজ করে সঠিক মতো হিসাব দেয় না। আবু তালিব বললেন, আমার একটা ভাতিজা আছে, আমার মনে হয় তাকে যদি দেওয়া যায় ব্যবসাতে, আর মক্কার মানুষদেরকে যদি দেওয়া যায়, তাহলে মনে হয় লাভবান হওয়া যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তা খুব ভালো কথা, তাকে ডাকো। এখন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তাদের একটা পরামর্শ দিলেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সেই পরামর্শ মেনে নিলেন। কি? ওগো মক্কার মানুষ, তোমরা টাকা দেবে, তোমাদের জিনিস রাখবে, বিনিময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তোমাদের ব্যবসায়িকের সামানপত্র দেবে। ব্যবসা করে আসলে তোমাদের মাল আবার তোমরা ফেরত পাবে। সুবহানাল্লাহ। সবাই দেখে এ তো খুব ভালো জিনিস। আগে ছিল মাল দিয়ে মাল নিলে মাল আর ফেরত পাওয়া যাবে, লাভ্য অংশ দিতে, আর এবার মালও পেয়ে যাব, আমাদের জিনিস আমাদেরও থাকবে, আর লাভ্য অংশ যা হবে তারও ভাগ পাবে। অসুবিধা দেখি, সবাই রাজি হয়ে গেল।
এই দলে পৃথিবীর জমিনে হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একজন আপনার কিনা দাসী ছিল বাবা। সেই দাসীকে বলতেছে, দাসী এই যে ব্যবসাতে দাঁড়াতে যাবে জেনে রাখো তার মধ্যে একটি ছেলে আছে যার চেহারাটা নুরানি চেহারা। এই ছেলেটার সঙ্গে তুমি থাকবে, তার চলা বলা ওঠা বসা সমস্ত কিছু আমাকে এসে খবর দেবে। আর আমি তোমাকে ব্যাগের ভিতরে যাও, আলমারির ভিতরে দেখো বাদশাহী লেবাস রাখা আছে। ওই লেবাসটা যদি তুমি তাকে পরাতে পারো তাহলে তোমাকে আমি ফ্রিতেই মুক্তি দেব। টাকা দিয়ে তো মুক্তি হয়, আর এখানে ফ্রি মুক্তি হবে। দাসী বলে, ওগো আমার মুনিব আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি চেষ্টা করব তাকে পোশাকটা যাওয়ার সময় পরানোর। সাথে আবু জাহেল আছে, আরো দল বলে অনেক আছে বাবা। সোনামানিকেরা আমার, এখন দেখা গেল সবাই যখন এক জায়গায় হয়ে আপনার এক জায়গাতে বসেছে, সবাইকে কিন্তু ফকিরি পোশাক পরতে হবে। কি পোশাক? ফকিরি। যেন আমি খাদিজাতুল কুবরার দাস সত্য করতে যাচ্ছি, এজন্য ফকিরি পোশাক পরতে হবে সবাইকে। আবু জাহেলকেও ফকিরি পোশাক। এখন সবাই তো বাবা রেডি সামানপত্র নিয়ে, আর ওই দাসী বাদশাহী লেবাস প্যাকেট থেকে বার করে আমার নবীকে দিচ্ছে। নবীকে যখন দিচ্ছেন, আব্বাজি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি এটা পরিধান করুন। না, আমি পরিধান করব না। মিল্লাত ইসলামিয়া আমার কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গে আপনার কিনা ওই দাসীটা বলতে চাইছে, ওগো দয়াল নবী আপনার কাছে আমার আবদার, ফ্রিতে যদি কার উপকার হয় আপনি কি চান না আমার উপকার করতে? বলো তোমার কি উপকার হবে? বলে, আমার মুনিব বলেছি, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে আমাকে আমি যদি আপনাকে এই পোশাকটা বাদশাহী পোশাক পরাতে পারি তাহলে আমি ফ্রিতে আজাদ হব। তাই যদি হয় তাহলে আমি নবী চাই না কাউকে কয়েদি রাখতে, দাও পোশাকটা দাও। আমার নবী পরলেন বাদশাহী লেবাস। বাদশাহী লেবাস যখন পড়েছে বুঝতে পেরেছেন, আবু জাহেল বলছে আমরা সব ফকিরি পোশাক পরে যাব আর মোস্তাফা এই পোশাক পরে যাবে, এ ঠিক হবে না। তখন দাসী বলতে, শোনো চুপচাপ ব্যবসায় যাও তো যাও, নইলে সব মাল ছিনিয়ে নেব। আমি নিজ ইচ্ছায় পোশাক পরাচ্ছি না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথাতে বাদশাহী পোশাক পরাচ্ছি। জোরে বলো। আব্বাজি আমার সোনামানিকেরা, এমনি করে আপনার আবু জাহেল করলো কি, তার দল বলের লোক একদিকে করে নিল, কিছু লোক তার দলে চলে গেল, আর আমার নবী পাকের সঙ্গে এক দল চলে যায়। আব্বা আমার যেতে 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 আবু জাহেল আগে আগে তার দল সাইড করে নিয়ে কেটে চলে যায়। আব্বা আমার এক জায়গাতে সন্ধ্যার আগে আমার নবী পাক কাফেলাকে এক জায়গায় করে আরাম করতে গেলেন। সকালবেলা আবার যাবে। যুবক আমার, এই মুলকে শামতে দাঁড়াতে যাবে। ও যুবক আমার, ওইখানে গিয়ে যখন রাতের বেলাতে আশ্রয় নিলেন, এমন সময় গভীর রাত হয়ে গেছে। এই গভীর রাত হয়ে যাবার পরে হঠাৎ একটা আওয়াজ আসতেছে, বাঁচাও 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 বাঁচাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কাফেলার সঙ্গে ছিলেন তাদের মধ্য থেকে বলছে, হুজুর দেখেন আওয়াজ আসছে এই দিক থেকে, বাঁচাও বাঁচাও। তাই খেজুরের ডাল আনো দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা খেজুরের ডাল এনে দেওয়া হলো। আমার নবীজি ওই খেজুরের ডালটাকে আপনার কিনা নিয়ে নিজের থুতু মোবারক লাগিয়ে দিলেন। খেজুরের ডালে নিজের থুতু মোবারক লাগানোর পরে নবী আমার ওই খেজুরের ডালটা ছুঁড়ে দিয়েছে। জোরে বলো। কিছুক্ষণের মধ্যে বাঁচাও বাঁচাও আওয়াজ বন্ধ হয়ে গেল। এখনো বলো নবুয়ত এলান হয়নি, নবীর তো জন্মও দিতে পারলাম না, খালি টেনে নিয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারছেন ঘটনা? মিল্লাত ইসলামিয়া
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের ডালে নিজের থুতু মোবারকা লাগিয়ে যখন ছুঁড়ে দিয়েছেন, আওয়াজ বাঁচাও বাঁচাও বন্ধ হয়ে গেল। এই আওয়াজটা বন্ধ হয়ে যাওয়ার পরে বাবা মা সকাল হয়ে গেছে, দেখে পিছন দিক থেকে আওয়াজ আসতেছে, দয়াল নবীজি আমাদেরকে সাথে করে নেন, না নিয়ে যেন যাবেন না। রাসূল আমার দাঁড়িয়ে গেলেন, কেন তোমরা এখানে আসতেছো, কেন তোমরা আমার কাছে আসতেছো? দেখে আমার দয়ার রাসূলের পাশে যারা আপনার উপস্থিত হয়েছে, কারো আপনার হাত ফাটা, হাত কাটাও, কারোর মুখ কাটাও বাবা, কারোর ট্যাং কাটাও, কাটা কাটা বহু জায়গা আপনার দেখা যাচ্ছে বাবা। সোনা মানিক আমার এই কাটা দেখে, এই পরিস্থিতি দেখে নবী আমার জিজ্ঞাসা করছে, তোমাদের হালাত এমন কেন বলো? তারা বলছে, ওগো মুস্তাফা, এ যাহা কিছু হয়েছে, আবু জাহেলের সঙ্গে যখন আমরা দল ভাগ করে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমরা যখন রাতের বেলায় আশ্রয় নিয়েছি, একদল দস্যু এসে আমাদেরকে অত্যাচার করে, মারধর করে, আর আমাদের মালমাত্তাগুলো লুট করে নিতে চায়। আমাদেরকে মারতে লেগেছে, আমাদের হাত কেটে দিয়েছে, আমাদের পা ফাটিয়ে দিয়েছে, এমনি করে মাথা কেটে দিয়েছে, এই রূপভাবে আঘাত করেছে, নাকে মুখে পায়ে হাতে আঘাতের পর আঘাত হয়ে আছে। এমনি করে আমরা বাঁচাও বাঁচাও আওয়াজ করেছি। ওই আওয়াজ করার পরে দেখা গেল একটা খেজুরের ডাল, তার মুখের কাছে নূরের আলো ঝিলমিল করতেছে। এই নূরের আলো ছটা যখন আসতেছে, ওই নূরের ছটার কাছে উপরে লেখা উঠতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে এই সোনা মানিকেরাও, এখনো নবুয়তে লাল হয়নি, আমার আপনার নবীর থুতু মোবারকার পাওয়ার কত দেখো। ও যুবকেরাও, তোমরা বলতেছো আমরা নবী মানবো, 40 বছরের পর থেকে আমরা মানবো, 25 বছরের জীবন তোমরা মানতে চাও, আমার নবীজি 63 বছর জীবনটা তোমরা মানতে চাও না। যুবক আমার রাসূল পাকের নবুয়তে লালের পরে জীবনটা মানতে চাই, কিন্তু আরগুলো তারা মানতে চায় না। যুবকরে আমার এমনি করে যখন ওই কাফেলাগুলো আমার নবী পাককে বলেন, হুজুর দুনিয়ায় আমাদেরকে ছেড়ে যাবেন না, আমাদেরকে দূরে সরাবেন না, দয়া করে মেহেরবানি করি আমাদেরকে একটু আশ্রয় দেন, আমাদেরকে কাফেলার সঙ্গে করে নেন, আমরা আবু জাহেলের সঙ্গে যাব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কোথায় আছেন গো দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাতে চলে গেছেন, অনেক লাভবান হয়েছিল বাবা। আর যে দাসীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আমার রাসূলের পাকের আখলাক চরিত্র, আব্বাজি আমার ব্যবহার দেখে দাসী সব কিছু লিখেও রেখেছে বাবা। যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনাকে এসে শোনানো হয়েছে, বাবা আমার এত লাভবান হয়েছেন ইতিপূর্বে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত মানুষকে তেজারাতে পাঠিয়েছেন, কিন্তু এত লাভবান জীবনে হননি যেবার আমার নবী যাওয়ার পরে লাভবান। বন্ধুরে আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীর কাছে সবকিছু শুনেছি। আব্বা আমার মনটা যেন আরো ভরে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছা ছিল না যে বিবাহ করব, কিন্তু আমার নবীর জীবন আদর্শ দেখে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জীবন জৈবন সঁপে দিলেন।
আম্মাজান নিজে বলতে যাচ্ছেন, দয়াল নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলুন, মায়ার নবী দয়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখে আপনার মোজেজা ভাগ্যবতী বিবি খাদিজা, সঁপে দিল জীবন আর যৌবন। দয়ার নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। তা বলছে দরুদি নবী আমার যখন আপনার কিনা আসতেছেন, রাত থেকে আসার পথে এক বৃক্ষের তলায় আমার নবী আপনার কিনা আরাম করতেছেন। বাবা, এখন উত্তর অনেক প্রখর একটি গাছের ছায়া, তার উপরে হলো আকাশের মেঘের ছায়া, কিন্তু গরমের তাপে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাসিনা পাসিনা হয়ে যাচ্ছে, তখন বাবা দুটি বিষধর সাপ এসেছে। একটি সাপ ফেনা তুলে ডাইনে থেকে বামে যায়, আর একটা বামে থেকে ডাইনে আসে। আব্বাজি, সাপে আমার নবীকে সাহারা দেয়, সাপ আমার নবীর পাহারা দেয়, সাপে আমার নবীকে বাতাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, এখন হয়তো আপনারা কিছু মানুষে শুনছেন, এরপর তো লক্ষ মানুষে শুনবে নাকি? এখন তো ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ, একটা কথা বললেই 1 মিনিটে সারা দুনিয়া হয়ে যায়, ঠিক না? আগে কি ছিল আর এখন কি হলো? এখান থেকে যদি 40 বছর আগে বলা হতো ছেলে আমার বোম্বে আছে, এখন দেখে আসলাম, তা লোকে বলতে পাগল হয়ে গেছে, ধরি মার ওকে। কেন বলেন তো? তখন এই টেকনোলজিটা ছিল না। আর এখন যদি আপনার ছেলে মনে করুন দিল্লি আছে, এবার আপনি যদি এসে বলেন ছেলেকে দেখতে পাচ্ছি না গো, দিল্লি আছে দেখতে পাচ্ছি না, তো লোকে বলবে আসলে পাগলা হয়ে গেছে। এখনকার যুগ চিন্তা করে নাকি ছেলে দেখার জন্য? কই ছেলের নাম্বারটা বলো। 5 বছরের ছেলেও বলবে চাচা ছেলের নাম্বারটা আমাকে দাও, তোমার ছেলের সঙ্গে আমি দেখা করিয়ে দিচ্ছি, বলবে না? তাহলে যে টেকনোলজি আগে ছিল না, তখন তারা বলতো যে ও বেকার। আর এখন যে টেকনোলজি হয়েছে, এখন বলবে না সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ঠিক এই রূপ যার কলবে নূরে মুহাম্মাদিন নূর চমক বেড়েছে, সে যখন রাসূলের দিদার নসিব করতেছে, শুয়ে আছে। আপনাদের গ্রামের নাম কি? নেওরা দিক। নেওরা দিকে শুয়ে আছে, নবীজিকে দেখতেছেন। নবী এ নেওরা দিকে আসতে পারেন কিনা এই কথা বলেন? আমাদের নবী কি কমজোর? আচ্ছা, এখানে শয়তান আছে, আছে না? আরো একটা যুক্তি দেই আপনাদের, এরা তাদের ফিট করুক, ওদের জন্য আমি একটু সময় দিচ্ছি, নইলে আমি শুরু করে দিতাম ঘটনাটা। তাড়াতাড়ি যা করবা কর। বাবা মা কিছু নাও অন্তত একটা কিছু তোমরা রেকর্ড করতে যা করো তাড়াতাড়ি করলো, সময় করো না বাবা। এখন বলছি এরা ছিল কোথায় নাকি? কোথা থেকে এরা খবর পেল? আপনারাও দেননি, আমরাও দেইনি। এইটাই তো টেকনোলজি। লাইভে দেখে যায় তো চলে এসে, বুঝতে পেরেছেন? মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তু শাহে খুবা चेहरा उम्मुल किताब तेरा। जोरे बोल। ये नात যদি আপনি বুঝতেন তাহলে বুঝতে পারতেন। তু শাহে খুবা
शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा जोरे बोलूं नारे तकबीर नारे तकबीर नारे रिसालत या रसूल अल्लाह नारे रिसालत तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने तावाम तुझको जोरे बोलूं नबी प्रथम नबी शेष एजন্য বলছেন तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने तावाम तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताज़ा शबाब तेरा तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा जोरे बोलूं की बुझलेन खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे जहां में बन जाते तूर लाखों जहां में बन जाते तूर लाखों जो एक भी उठता हिजाब तेरा तू शाहे खूबा तू जाने जाना है चेहरा